ফ্রেজ শব্দগুচ্ছ। টেকিং দ্য ব্যাগ, দ্য থিপ র্যান অ্যাওয়ে। ব্যাগটি নিয়ে চোরটি পালিয়ে গেল। এ বাক্যে পালিয়ে গেল ক্রিয়াপদ, ইংরাজি র্যান অ্যাওয়ে। এটাই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে পালিয়ে গেল? চোরটি বা দ্য থিপ সাবজেক্ট। এ বাক্যে সাবজেক্ট পাচ্ছি দ্য থিপ এবং প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব পাচ্ছি র্যান অ্যাওয়ে। টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে টেকিং। টেকিং নন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। অর্থ নিয়ে। নিয়ে একটি অসমাপিকা ক্রিয়া। কি নিয়ে? ব্যাগটি অবজেক্ট। নন ফাইনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল টেকিং এর অবজেক্ট আছে দ্য ব্যাগ। টেক ভার্বের শেষে ভাওয়েল ই আছে। টেক ভার্বের শেষে ভাওয়েল ই কেন বাদ গেল তা ব্যাখ্যা করি। ভার্বের শেষে ই থাকলে আইএনজি যুক্ত করার সময় ই বাদ যাবে, হবে টেকিং। টেকিং দ্য ব্যাগ অর্থ ব্যাগটি নিয়ে। এর সাবজেক্ট বা প্রিডিকেট নেই, কিন্তু শব্দদ্বয় একটি অর্থ প্রকাশ করে। সাবজেক্ট বা প্রিডিকেট ছাড়া শব্দগুচ্ছকে ফ্রেজ বলে। টেকিং দ্য ব্যাগ একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ। একটি বাক্যের সাবজেক্ট ও প্রিডিকেট দেখে নেই। একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে। প্রথম অংশের নাম সাবজেক্ট। এই বাক্যে হি সাবজেক্ট এবং ভার্ব সহ বাদবাকি অংশকে প্রিডিকেট বলে। ইজ আ গুড বয় এ বাক্যের প্রিডিকেট। এ বাক্যে ব্যবহৃত টেকিং দ্য ব্যাগ একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট বা প্রিডিকেট নেই। এ বাক্যে সাবজেক্ট আছে দ্য থিপ এবং প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব র্যান অ্যাওয়ে। তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স।